দেরি হচ্ছে হোক, আমি বাজারে হেঁটে যাওয়াই লোক। টোটোতে চাপলে টোটোওয়ালাকে 20 টাকা দিতে হবে। খামাকা টোটোওয়ালাকে 20 টাকা দিয়ে কি লাভ? ভাবছি প্রতিদিন এই 20 টাকা করে বাঁচিয়ে একটা ফ্ল্যাট বাড়ি করব। খামাকা টোটোতে চেপে টোটোওয়ালাকে 20 টাকা দিয়ে লাভ আছে? তার থেকে বরং আমি আস্তে আস্তে জিরিয়ে জিরিয়ে হেঁটে হেঁটে যাই। হেঁটে হেঁটে গেলে শরীরটাও ভালো থাকবে, এদিকে আমার টাকাটাও বেঁচে যাবে। খামাকা টাকাগুলো অপচয় করে লাভ আছে? কিরে গেটু, তুই কোথায় যাচ্ছিস? এই একটু বাজারে যাব। ক্যারে ঘেটু, তুই এই অবর বেলায় বাজারে যাচ্ছিস? এই একটু বাজারে যাচ্ছি সদাই করতে, বাড়িতে রান্না করার মতো কিছুই নাই, তাই এই অবর বেলায় বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার জন্য। তা তুই এখানে বসে কি করছিস রে কেলু? ওই আমিও বাজারে যাচ্ছিলাম, হেঁটে হেঁটে পা লেগে গেল, তাই এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি। তাহলে আমিও এখানে বসে একটু জিরিয়ে নি, দুজনে একসাথে বাজারে যাব। জানিস দোষ, আমার আবার টাটকা টাটকা তরি তরকার আবার মাছ মাংস না খেলে ভালোই লাগে না। বাঁচবো আর কয়দিন, মরার আগে একটু ভালো মন্দ খেয়ে নি। তাজা বলেছিস দোষ, আমারও সেই একই কথা। আমারও ভালো মন্দ না খেলে একদমই ভালো লাগে না। কিছু কিছু মানুষ আছে বছরে একবার করে বাজার করে, আমি বাবা এসব কিপটামি একদমই করতে পারি না। আমার যতই কষ্ট হোক না কেন, আমি মাসে একবার বাজার করবই, তাতে আমার যত কষ্টই হোক না কেন। আমি আবার বাজার না করে একদমই থাকতে পারি না। তুই একদমই ঠিক বলেছিস, কিছু কিছু মানুষ আছে তো, তারা বছরে একবার করে মাছ মাংস খায়। আমি আবার এসব কিপটামি একদমই করতে পারি না। আমি বছরে 3-4 বার মাছ মাংস খাবই। ভালো মন্দ না খেলে আমার আবার শরীরের ভিতর ম্যাচ ম্যাচ করে। আমার কিপটামি একদমই পছন্দ না। বাঁচবো আর কয়দিন, তার আগে একটু ভালো মন্দ খেয়ে মরি। কি বলিস দোষ, তুই বছরে 3-4 বার করে মাছ মাংস খাস? আমিও ঠিক তোর মতো বছরে 3-4 বার না হলেও বছরে অন্তত 2 বার মাছ মাংস চাই, কারণ আমার মাছ মাংস না খেলে ভালোই লাগে না। দোষ, তাহলে তুই আজকে বাজার থেকে কি কিনবি? ভাবছি আজকে বাজার থেকে 50 গ্রাম জিয়া মাছ কিনবো। কি বলিস দোষ, 50 গ্রাম জিয়া মাছ কিনবি? বাড়িতে নিশ্চয়ই আত্মীয় এসেছে, তাই না বল দোষ? আরে দোষ, কালকে আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি এসেছে। আমার আবার শ্বশুর শাশুড়িকে ভালো মন্দ না খাওয়ালে একদমই ভালো লাগে না। আমি আবার অন্যদের মতো শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলে কিপটামি করতে পারি না। তা যা বলেছিস দোষ, আমিও আবার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসলে কিপটামি করতে পারি না। সেদিন বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি এসেছিল, আমি তাদের জন্য বাজার থেকে 100 গ্রাম দেশি মুরগির মাংস নিয়ে এসেছিলাম। বলিস কি রে দোষ, তুই বাজার থেকে 100 গ্রাম দেশি মুরগির মাংস নিয়ে এসেছিলি? এত মাংস দিয়ে কি করেছিলি দোষ? আরে বাড়িতে তো আর লোক কম না, আমরা হলাম 3 জন, এরপর আবার শ্বশুর শাশুড়ি এসেছিল, তাই বলে তুই 100 গ্রাম মুরগির মাংস নিয়ে আসবি? 50 গ্রাম মুরগির মাংস আনলেই তো পারতিস। আরে প্রথমে আমিও ভেবেছিলাম 50 গ্রাম নিয়ে আসবো, কিন্তু ভাবলাম সকালে আর দুপুরে খেয়ে রাতে আবার রুটি দিয়ে এগরোল বানিয়ে খাবো। ক্যারে দোষ, তুই আবার রাতে রুটি খাস? আরে দোষ, প্রতিদিন রাতে একটা করে রুটি আমরা 3 জনে ভাগ করে খাই। শুধু শুধু 3 বেলা ভাত খেয়ে কি লাভ বল? তার থেকে 1 বেলা রুটি খেয়ে 1 ওয়াক্ত ভাত বেঁচে গেল, এটা আরো ভালো হলো না? তা তুই কি খাস রাতে? আমি ওই সকালে আর দুপুরে খেয়ে যা ভাত বেঁচে থাকে সেগুলো আবার পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে রাতে ঝাল পেঁয়াজ দিয়ে খাই। রাতে পান্তা ভাত খেয়ে ঘুমালে ঘুমটা বেশ ভালো হয়, আবার শরীরটাও বেশ ঝরঝরে লাগে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে ফটাফট লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।